আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক জায়গায় ইফতারের দাওয়াত ছিল, তো খুব তাড়াহুড়া করে সেই ইফতারের দাওয়াতে যাচ্ছিলাম, কারণ সময় ফুরিয়ে আসতেছিল। তো গাইস যাচ্ছিলাম, আর সামনে কিছুক্ষণ পর পরই একটি করে কুকুর দৌড় দিচ্ছিল, যার কারণে বাইক রাইড করা খুবই দুঃসহ হয়ে পড়ছিল। আর একবার নয়, বারবার কুকুর সামনে এসে পড়তেছিল। মানে এত কুকুর আমাদের এই দিকে বৃদ্ধি পেয়েছে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আর কুকুর তো বুঝেনি, মানে আসলে এই কুকুরের মুভমেন্ট বোঝা খুব কঠিন। কুকুর আসলে কোন দিকে দৌড় দেবে। তো মানুষের মুভমেন্ট কিন্তু অনেকটা বোঝা যায়। যেমন মহিলারা আসলে, যদি কোনো মহিলা সামনে পড়ে যায়, তাহলে তারা কি করবে, তারা পিছন দিকে দৌড় দেবে, এটা আমরা বুঝতে পারি। আর যদি কোনো পুরুষ মানুষ হয়, তাহলে তারা সেখানে দাঁড়িয়ে যায়। এতে করে বাইক রাইড করাটা খুব সহজ হয়, যে কোনো দিকে মুভ করা যায়। আর শিশু বাচ্চা হলে তো জানেনি, সামনের দিকে দৌড় দেয়। তো আর এই কুকুর, মানে আসলে কুকুরটা এমন এক প্রাণী যেটা মুভমেন্ট আসলে বোঝাটা সো টাফ। আর বিষয়টা হচ্ছে, কুকুরের গায়ে যদি একবার বাইক লাগতে পারে, তো কুকুরের কিছু হবে না, কিন্তু আপনি মানে আপনার গাড়ি, আপনার শরীর দুটাই আহত, মানে ভালোভাবে ইনজুর্ড হওয়ার সম্ভাবনা থাকে। ইতিপূর্বে অনেকেই কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙছে, এটা আপনারা জানেন। তো বারবার কুকুর সামনে আসাতে খুবই ভয় পাচ্ছিলাম কখন কি হয়ে যায়। আর কুকুরের শরীর যে পিচ্ছিল, আসলে মানে যারা কুকুরকে স্পর্শ করেছে, আসলে তারাই মানে বুঝতে পারে যে আসলে কুকুর কি জিনিস। তো আর বাঘ, এই রাস্তার বাঘগুলো অনেক মানে বেশি, তো অনেক মানে টার্ন নিতে হয়েছে। তো এটাও একটা ভয়ের কারণ। কখন হুট করে গাড়ি চলে আসে, সেটাও মানে আসলে বুঝে ওঠাটা কঠিন ছিল। আর সময়ের স্বল্পতার কারণে খুব দ্রুত বাইক চালাতে হচ্ছিল, কারণ এইটা যে রোড, এটাতে আসলে 60 গতিতে বাইক টানাটা আসলে, এই যে দেখেন কুকুর, 60 গতিতে বাইক টানাটাও সো টাফ একটা বিষয়। তো বিষয়টা হচ্ছে, তাও মানে আমার তো সময়ের মধ্যে পৌঁছাইতে হবে। তো সময়ের মধ্যে পৌঁছানোর চেষ্টা থেকেই আসলে এত জোরে বাইক চালানো, আসলে এই রোডের মধ্যে এত জোরে বাইক চালানো কোনোভাবেই উচিত নয়। এই রোডে সর্বোচ্চ 30 থেকে 40 গতি পারফেক্ট আছে, এর বেশি কোনোভাবেই পারফেক্ট নয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।